जब बात पड़ेगा बता देंगे क्या हम लोग कलीमी वाले। सुभान अल्लाह। बेशक जब बात पड़ेगा बता देंगे, जब बात पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। जब बात पड़ेगा बता देंगे, जब बात पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले। नारे तकबीर, नारे रिसालत। दूध पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। अच्छा सरकार आवाज सुनोगे, सरकार रास्ताয় আছে। मोहब्बते অত্যন্ত কি মজমার অবস্থা হবে জানেন? আমি শেরের মধ্যে বলছি, জোরে বলুন। मसूद मियां दूल्हा बनकर, बेशक मसूद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर। मसूद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर। मसूद मियां दूल्हा बनकर सरकार दो आलम का आकर। हमें इश्क का जाम पिलाए, हमें इश्क का जाम पिलाए, हम लोग कलीमी वाले। इश्क का जाम इश्क का जाम पिलाएंगे हम लोग कलीमी वाले हैं। अब मजमाর অবস্থা দেখে তো আমার এটাই মনে হচ্ছে, দেখে তো আসছি আর এখন আবার এটা আমার মন বলছে কি कटरा के कलीमी दूल्हा का। আচ্ছা আপনারা কি রাগ করে আছেন? আপনারা বলছেন না কেন? মহব্বত বলেন সবাই সুবহানাল্লাহ। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনার নিজের প্রিয় মুর্শিদের নামে বলেন ইয়া কালিমি আল মাদাদ। বুঝতে পারা যাচ্ছে সবাই শুনছেন জি আপনি যদুপুর অঞ্চলের সবথেকে বড় বন্ধু, এই এলাকার সবথেকে কাছের বন্ধু 10 টাকা দিল। জি এনারা মাইক ধরে কিছু ধরিয়ে নাই, আমার বন্ধু হলো তাই বললাম। সুবহানাল্লাহ। সে দেখুন कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए। कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए। कटरा के कलीमी दूल्हा का, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए। ये दौलत उन पे लुटा देंगे
मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम বসুন, ইনশাআল্লাহ তাআলা নতুন শেরও শুনতে পাবে আর কটি কথা আমরা শুনিব। আমরা যেখানে বসে আছি এটা যেমন যেমন জায়গা না, বর্তমানে আমরা বসে আছি নবীর ফরমান অনুযায়ী। হে কওলে মোহাম্মদ কওলে খুদা ফরমান না বদলা जाएगा, বদলেगा ज़माना लाश मगर कुरान না বদলা जाएगा। আমার নবীর ফরমান অনুযায়ী আমরা জান্নাতের বাগানে বসে আছি, তাই না? তো মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসা সুযোগ সবার এখানেও হবে না ওখানেও হবে। জি হযরত গিরামি, আমরা নবীর ঘর মাদ্রাসা প্রাঙ্গণে গরিব নওয়াজ মিশনের প্রাঙ্গণে বসে আছি। ইনশাআল্লাহ তাআলা 2-4 মিনিটে আলে নবীর নুরানি চেহারা জিয়ারত করব। আমি আল্লাহর পবিত্র কালামে পাক হতে যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে সিধা সাদা ভাষায় এর অর্থ বা মানে হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরঞ্চ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নিকটে আমার নবী দোয়া করতেন, আল্লাহ গো এরা আমাকে চিনতে পারেনি যে আমি আপনার দয়ার নবী, আমাকে চিনতে পারেনি আমি আখিরি জামানার আউয়াল ও আখির নবী। মাওলা যদি এরা আমাকে চিনতে পারতো তাহলে আমাকে কষ্ট দিত না, আল্লাহ গো আপনি এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী ক্ষমা করে দিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন উনার দুশমনদের জন্য যারা নবীকে কষ্ট দিত। আল্লাহু আকবার, আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, maaf করে দেন। আজ চলুন ওই ইহুদির একটা ছেলে ছিল, বুঝলেন, জওয়ান ছেলে, ভাই আমার দিকে কান, জওয়ান ছেলে। তো ইহুদি এবং ইহুদির স্ত্রী দুইজন সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার নবীকে কটু কথা বলতো, খারাপ ভাষা ব্যবহার করতো, গালাগালি করতো। ইহুদি জামান ছেলেটা ভাবলো নিশ্চয়ই মোহাম্মদ আরবি আমার মা এবং আমার বাবার দুশমন আছে, নচেত উঠতে বসতে সকাল সন্ধ্যা আমার মা আর বাবা ওই মোহাম্মদ আরবিকে খারাপ ভাষা ব্যবহার করে গালাগালি করে, নিশ্চয়ই লোকটা খারাপ আছে, আমার মা বাবার দুশমন আছে। এটা ইহুদির বেটা ধারণা। ইহুদির ছেলেটা, ইহুদির বেটাটা মনে মনে ফয়সালা নিল কি যে ওই মোহাম্মদ আরবি থাকবে না আমার মা বাবা দুশমন দুনিয়াতে থাকবে। শোনার আগে সবাই বলি নাউজুবিল্লাহ। ছেলেটা মনে মনে ইরাদা করলো কি, ফয়সালা নিল কি, ইহুদির বাড়িটা ছিল মদিনার এক রাস্তার ধারে। ও এটাই ফয়সালা নিল কালকে সকালবেলাতে একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, আর মোহাম্মদ আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে এই তলোয়ার দিয়ে মোহাম্মদ আরবির গর্দান কেটে দেব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটার এটা ফয়সালা, কোন ধারণা রেখেছে যে আমার নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। বেরাদানে ইসলাম হযরত গিরামি, তারপর দিন সকালবেলা আল্লাহর নবী মসজিদে নববী শরীফে, আর এদিকে ইহুদির বেটা তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল যে মোহাম্মদ আরবি রাস্তা দিয়ে আসবে, তলোয়ার দিয়ে আমি কাজ তামাম করে দেব। কিন্তু আমার নবী যে ইলমে গায়বের সংবাদদাতা নবী, এই ইহুদির বেটাকে খবর নেই যে নবী আমার ইলমে গায়বের খবরদাতা নবী। আল্লাহর নবী সেই দিন সকাল থেকে ওই রাস্তাটা চলা বন্ধ করে দিলেন যেই রাস্তায় চললে পরে ইহুদির ছেলেটার সঙ্গে দেখা হবে। রাস্তা টোটালি চলা বন্ধ। ছেলেটা সকালে দাঁড়ায়, বিকালে বাড়িতে ঢুকে, নবীর সঙ্গে দেখা হয় না। কয়েকদিন এই মতো কেটে যাওয়ার পর একদিন আবার ওই ছেলেটা দাঁড়িয়েছে, আর আমার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে লেগেছেন যে রাস্তায় ইহুদির বেটা দাঁড়িয়ে আছে। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা আমার নবী আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছেন, আজকে কি উনি জানেন না? নাউজুবিল্লাহ, জানেন বাবা, কিন্তু উনি যাচ্ছেন কেন? ওনার দয়া হয়ে গেছে, কারণ ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে। আল্লাহ নবীর দয়া হয়ে গেছে, নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে, আমার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। জোরে বলে মায়ার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। আবার বই নোট করুন, 14 বছর আগে
আমাদেরকে নবীর কলমা পড়িয়েছেন, বেধর্মীকেও কলমা পড়িয়েছেন, নিজের দামানের নিচে জায়গা দান করেছেন। এই গোলামে কালিমি ভুলে যেও না, সিলসিলায়ে 31 আহলে বেহেশত। বিশাল বড় একটা জুমলা দিচ্ছি, এখানে আমার ওস্তাদে গ্রামী গন্তব্যের কথা, আমার ওস্তাদের ওস্তাদ বসে আছেন। আল্লাহু আকবার কবীরা, সিলসিলায়ে চিশতিয়ার মুরিদান শুনে শোনো, বিশাল বড় জুমলা দিচ্ছি, কবরে নবী তো হাজির নাজির হবেন। শুনেননি? মহব্বতে বলুন, হবেন কিনা? হুজুর বসে আছেন, দেখুন হাজী সাহেব, এদিকে মুফতি সাহেব কিবলা। আল্লাহু আকবার কবীরা, কবরে নবী হাজির নাজির হবেন। এই গোলামে কালিমি শোনো, পীরের দামান যারা এখনো ধরনি, মজবুত করে ধরো, জানলে মালা জ্বলতে থাকবে। আরে মুরিদের কবরে পীর হাজির হবে। আমি ওইদিকে যাব, ওইদিকে যাব ইনশাআল্লাহ। তোমরা মনে রাখবে, উত্তর না নিয়ে ছাড়িয়েন না। যে শব্দ বলে দিলাম, অনেকে আছে তাই না, কাঁদবে, বলছে আসমানের মাথা খারাপ হয়ে গেছে, জানলে ওরা তো জ্বলবেই। আচ্ছা বলেন তো একটা কথা, বাংলাতে বলছি, সবাই বুঝতে পারবে। হাতি দেখেছো? হাতি দেখেন ভাই, হাতি, যে একটা হাতি যদি রাস্তায় চলে আর পিছনে কুকুর যদি ঘ্যাও ঘ্যাও করে, হাতির কিছু করতে পারে? পারে? আর বোঝানো দরকার নেই। মাশাআল্লাহ, সিলসিলায়ে চিশতিয়ার মুরিদান। अरे सिलसिलाए जिसके देखे हमेशा जलने वाला জ্বলেছে, কিয়ামত तक জ্বলবে। জ্বলতে দেখে ও জ্বলতে থাকবে, গাড়ি আমাদের চলতে থাকবে। গোলামে কালিমি জুমলা ইয়াদ রাখবেন, মুরিদের কবরে পীর হাজির হবেন। গোলাম হয়েছেন, গোলামির পাট্টা গলাতে মজবুতির সহিত শক্ত করে বেঁধে রাখেন। আমি ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহু আকবার, গাড়ির রূপ চেঞ্জ হচ্ছে, রূপ চেঞ্জ হচ্ছে, জুমলা আলাদা চলে এসছে। আমি জানি না আমার মাথায় কথাটা কেন চলে আসলো। এটা অন্য কিছু নয়, কালিমির ফয়জান, কালিমির কালাম। আর এর প্রশ্নের উত্তর তো আমি দেব, তার পূর্বে আজকে একজন নয়, দুইজন কালিমির লালকে দেখব, নবীর দুইখানা নূরকে দেখব। अल्लाह तेरी रस्ते पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना। একটা নয়, দুইটা নূরকে দেখো ইনশাআল্লাহ। অনেকে দেখেননি, ডাইরেক্ট বসে থাকবেন। আচ্ছা বলেন তো বাপ, এই মাদ্রাসার ভিত রাখনে वाला কে? হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কালিমি আলাইহি রহমান, তাই না? আজকে আমি কয়েকটা কথা বলবো, এখানে যত লোক বসে আছেন এটাও মনে রাখবেন। অনেকে বলবে হুজুর কালিমি ডিপার্টমেন্ট, এত বড় ডিপার্টমেন্ট, এতগুলো মাদ্রাসা, আর দাস্তারবন্দি হচ্ছে মাত্র 29টা ছেলে, 30টা ছেলে, এত বড় মাদ্রাসা তৈরি, এত আমরা দান খায়রাত করি, আর মাত্র 30টা। কোন মাদ্রাসায় 150টা হচ্ছে, কোন মাদ্রাসায় 100টা হচ্ছে। এই কালিমি দিওয়ানা, তোমাকে খবর নেই কালিমি ডিপার্টমেন্ট থেকে কতটা আলিম হাফিজ আর কারি বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো, এই বছর কালিমি ডিপার্টমেন্ট থেকে হুজুর মাসরুর মিয়া তৈরি করা নবীর ঘর মাদ্রাসা থেকে সারা বছরের মধ্যে কটা আলিমে দ্বীন হলো, কটা হাফিজে কোরআন হলো, কটা কারিয়ে কোরআন হলো, গুনতি করে বলবো। তবে বাপ এটাও বলবো, আজকে বড় একটা সুন্দর নকশা আমার সামনে চলে এসেছে। যখন আমি গুনতি বলবো তখনই ওই উত্তরটা পাবেন, ওই নকশাটা তুলে
তুলে ধরবো। তবে আজকে